আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনারা যারা পিস টিভি বাংলার আল কোরআন ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম দাওয়াত এবং গীবত, এ দুটোর ভিতরে পার্থক্য। দাওয়াতের উদ্দেশ্য মানুষকে ভালোর পথে ডাকা। ভালোর পথে ডাকতে যে এর সাথে যদি কিছু পাপ মিশিয়ে ফেলি, এটা তো ঠিক হবে না। এই পাপের একটা দিক হলো দায়ীরা, আল্লাহর দিনের দায়ীরা একে অপরের চরিত্র হনন করছেন দলগত অথবা ব্যক্তিগতভাবে। সম্মানিত দর্শক, এখানে অনেকগুলো অন্যায় আমরা করে ফেলছি। প্রথম অন্যায় যেটা আমি গত পর্বে আপনাদের বলছিলাম, যে ওলামায়ে কেরামের চরিত্র হনন, সাধারণ জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা, এটা ইসলামের যারা কল্যাণ চান না, সাম্রাজ্যবাদের স্বার্থে, ধর্মীয় স্বার্থে, যারা ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চান, তারা এটা খুব পছন্দ করেন, চেষ্টা করেন। কিন্তু আমরা ওলামায়ে কেরাম বা যারা দিনের দায়ী, তারা যদি একে অপরের চরিত্র হনন করে সাম্রাজ্যবাদী বা ইসলামের বিদ্বেষী যারা, তাদের স্বার্থকে রক্ষা করি, এটা কি ঠিক হলো? সম্মানিত দর্শক, মিডিয়ার মাধ্যমে, প্রচারণার মাধ্যমে ইসলামের বাইরে যারা রয়েছেন, তারা যখন ওলামাদের বিরুদ্ধে বলেন, বিষয়টা সাধারণ মুসলিমদের অত বেশি প্রভাবিত করে না। কিন্তু আমরা দিনে যারা দায়ী, আমরা এখন দলে দলে বিভক্ত হয়ে গেছি। এই দলে দল কারা করেন? সমাজের 10% মুসলমান এই দল সেই দল, এই মাযহাব সে গুরু ইত্যাদির ভিতরে রয়েছেন। আর অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম মনে করেন, ইসলামকে ভালোবাসেন, কোনো দলের ভিতরেই নেই। এখন আমরা যখন এক দল আরেক দলের বিরুদ্ধে বলি, অমুক দল বা অমুক গ্রুপ বা অমুক ব্যক্তি খুব খারাপ, তার বিরুদ্ধে অনেকগুলো কথা বলি, তখন আমাদের অনুসারীরা খুব খুশি হন, আমাদেরকে জিন্দাবাদ দেন। প্রত্যেকেই এভাবে, প্রত্যেক ছোট ছোট গ্রুপ, সব গ্রুপ মিলিয়ে আমরা জনসংখ্যার 10 ভাগও নই। কিন্তু বাকি 90 ভাগ মুসলমান যুবক, সাধারণ শিক্ষিত মানুষেরা আমাদের এই সব আলোচনা দেখে, মিডিয়ায় দেখে, ইন্টারনেটে দেখে, কথা শুনে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তারা একটা মেসেজ আমাদের থেকে পান, সেটা হলো আলেমরা সবাই খারাপ, দিনের দায়ীরা সবাই খারাপ, ও অমুককে খারাপ বলেছে, ও অমুককে খারাপ বলেছে। তার মানে দায়ীরা, দিনের যারা প্রচারক, আমরা একজন একজনের দোষ সত্য বা মিথ্যা বলছি, তাদের চরিত্র হনন করছি। এভাবে উম্মতের সাধারণ মানুষদের কাছে, যারা কোনো দলে নেই, দিনের কথা আলেমদের থেকে জানতে চান, তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেছি। তাদের অনেক প্রশ্ন আছে মনে। যুবক ছেলে পাপ করেছে, অন্যায় করেছে, সমস্যায় পড়েছে, ধর্মীয় সমাধান চাই, কিন্তু আলেমদের কাছে তো যাওয়া যাবে না। অমুক আলেম খারাপ, অমুক বলেছে, অমুক আলেম খারাপ, অমুক বলেছে। তাহলে কার কাছে যাব? তাহলে যেতে হবে সমাজের যাদের কেউ খারাপ বলে না, অর্থাৎ দিনের বাইরে বসবাসকারী মানুষগুলোর কাছে যাব। অথবা এই সুযোগে খ্রিস্টান প্রচারকরা এসেছেন কোরআন হাতে নিয়ে, এই দেখো কোরআন তোমাদেরকে খ্রিস্ট ধর্মের শিক্ষা দেয়। ইসলামের বাইরে যারা আছেন, বিভিন্ন ফিরকা দল, তারা কোরআন হাতে নিয়ে চলে এসেছেন, এই দেখো কোরআন তোমাদেরকে ভালো পথ দেখাবে। আমরা আলেমদের থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দিয়ে তাদের জন্য বিভ্রান্তির দরজা খুলে দিচ্ছি। সম্মানিত দর্শক, এটাতে কি লাভ হচ্ছে? প্রথম যেটা আমরা ক্ষতি করছি, আমরা একটা হারাম কাজে লিপ্ত হচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে গীবতকে হারাম করেছেন, পরস্পর উপহাস করাকে হারাম করেছেন, পরস্পরের কৌশলে খারাপ বলা, লামস গামস করা, ইঙ্গিতে আকারে তাদের ছোট করা হারাম করেছেন, বিভিন্ন খারাপ উপাধি দেওয়া হারাম করেছেন, দোষ অনুসন্ধান করা হারাম করেছেন। আমরা অনেক সময় বলি অমুকের গীবত জায়েজ, অমুকের গীবত জায়েজ, বা অমুক পর্যায়ে গেলে জায়েজ। গীবত কখনোই জায়েজ নয়। কোরআন কারিমে আল্লাহ গীবত হারাম করেছেন। কোরআন এবং হাদিসে একটা কথাও এমন নেই যে ওই পর্যায়ে গীবতটা জায়েজ। তবে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে একান্ত জরুরি ক্ষেত্রে গীবতকে জায়েজ বলেছেন। সেটা কি? গীবত হারাম হওয়ার মূল কারণ মানুষের মর্যাদা রক্ষা করা। কাজেই কারোর মর্যাদা রাখতে গেলে যদি অন্যের টাকা পয়সা সম্পদ ঈমান নষ্ট হয়, তাহলে বলা যাবে। আর এই দোষ যখন বলবো, তখন এমনভাবে বলতে হবে যেন এখানে একান্তই প্রয়োজনীয় দোষটা বলা যায়। সম্মানিত দর্শক, আর উপহাস, কৌশলে ছোট করা, উপাধি দেওয়া তো সর্বাবস্থায় হারাম।
আমরা অবশ্যই অন্যায়ের সমালোচনা করব। আমরা দায়ীদের জন্য দায়িত্ব হলো সর্বপ্রথম কোরআন এবং সুন্নাহর যেটা নিয়ম সেটা হলো কর্মের সমালোচনা করা। এটা ভালো না, এটা ঠিক, এই কাজটা যারা করেন তারা ভুল করেন। কোনো ব্যক্তিকে, কোনো দলকে উল্লেখ না করে, বিশেষ করে দ্বীনের দাওয়াত যারা দিচ্ছেন তাদেরকে উল্লেখ না করে আমরা কর্মের অবশ্যই কর্ম ভুলের বলবো, বেদাতকে বেদাত বলবো, শিরকে শিরক বলবো, অন্যায়কে অন্যায় বলবো, কেন বলবো না? কিন্তু ব্যক্তি বা দল উল্লেখ না করে যতক্ষণ বলা যায় এটাই যথেষ্ট। তাদের ভুল দলিলগুলো উপস্থাপনা করব, কিন্তু কেন আমরা ব্যক্তি এবং দলকে গীবত করব অথবা উপহাস করব? এটা তো আমাদের পাপের ভিতরে নিতে পারে, যে পাপে যাওয়া আমাদের দরকার ছিল না। দ্বিতীয় বিষয় হলো, যদি ব্যক্তিকে তুলতে হয়, ব্যক্তির কথা আনতেই হয়, আমরা বাধ্য হই কোনো দলকে তুলতে হয়, তাহলে ইসলামের আদব আছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে ইহুদিদের কথা, আহলে কিতাবদের কথা, তাদের অন্যায়ের কথা বললে সঙ্গে সঙ্গে বলেছেন তাদের ভিতরে কিছু ভালো মানুষ আছে, তাদের কিছু ভালো দিক উল্লেখ করেছেন। আমরা বলবো যে অমুক ব্যক্তি, আমরা আশা করি তিনি ভালো, তিনি দিনের ভালো কাজ করছেন, কিন্তু তার এই কথাটা ভুল হচ্ছে। মর্যাদার সাথে, সম্মানের সাথে বললে তো আমাদের সমস্যা হচ্ছে না। কিন্তু আমরা যদি এইভাবে বদনাম, গীবত, উপহাস ইত্যাদির মাধ্যমে দ্বীনের দায়ীগণ একে অপরের চরিত্র হনন করেন, তাহলে হয়তো আমরা মনে করছি যে আমাদের অনুসারীরা আমাদের বাহাবা দিচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা ইসলামের দুশ্মন যাদেরকে মনে করি, যারা ইসলামী চেতনা জাগরণ চান না, তাদের মিশনটাকে সফল করছি। আমরা সমাজের সাধারণ মুসলমানদের ভিতরে দায়ীদের অবমূল্যায়ন করছি, আলেম দায়ী এদের থেকে উম্মতকে সরিয়ে নিচ্ছি। আমরা কর্মের সমালোচনা করি, ব্যক্তি দলের ভিতরে না যাওয়ার চেষ্টা করি। ব্যক্তি দল উল্লেখ করতে হলে মর্যাদা এবং সম্মানের সাথে করি, ভুলগুলোকে ভুল বলি, ভালোগুলোকে উল্লেখ করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে দুটো নির্দেশ আমরা দেখতে পাই। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা দেবতা বানিয়েছে, তাদের পূজ্য ভক্তির দ্রব্য বস্তু বা ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না, কটু কথা বলো না। তাহলে ক্রোধান্বিত হয়ে তারা তাওহীদপন্থীদেরকে হেয় করার জন্য আল্লাহর নামে খারাপ কথা হয়তো বলে ফেলবে। সম্মানিত দর্শক, যদি প্রকাশ্যে শিরকে লিপ্ত মানুষদের দেবতা শ্রদ্ধার বস্তুকে গালি দেওয়া আল্লাহ হারাম করে থাকেন, তাহলে আমরা মুসলমানরা এক মুসলমান আর এক মুসলমানের দলের নেতা অথবা জাগতিক নেতা এদের বিরুদ্ধে কটু কথা বলে তাদের অন্তরে আঘাত দিয়ে আমরা প্রথমত একটা বড় অন্যায় করছি, দ্বিতীয়ত এর মাধ্যমে সহি দ্বীনের দাওয়াতটাকে তার অন্তরে ঢুকতে দিচ্ছি না। যেমন কাফেরদের দেবতাদের গালি দিলে তাদের ভিতরে ক্রোধ পয়দা হতো, শিরকের বিরুদ্ধে বলো, কিন্তু দেবতাকে গালি দিও না। দেবতার পূজার বিরুদ্ধে বলো, কিন্তু দেবতাকে গালি দিও না, কারণ দেবতাকে গালি দিলে তার ভিতরে শত্রুতা তৈরি হবে। শিরকের বিরুদ্ধে বললে তা হবে না। এই জন্য কোরআন কারিমে সব সময় শিরকের বিরুদ্ধে বলা হয়েছে, তারা যাদেরকে দেবতা বানিয়েছিল তাদের নিন্দা মন্দ করা হয়নি। সম্মানিত দর্শক, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা আহলে কিতাব, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান তাদের সাথে যখন বিতর্ক করবে তখন তোমরা সর্বোত্তম শালীন কথা দিয়ে বিতর্ক করো, অশালীন অনুত্তম কথা বলো না। আহলে কিতাব তারা শিরকে লিপ্ত, আমরা জানি, তাদের সাথেও শালীনতা বজায় রাখতে আল্লাহ বলেছেন। এখন আমরা যদি মুসলমানরা একে অপরকে বিতর্কের সময় অথবা একজন আরেকজনের বিষয়ে বলার সময় অশালীনতার পর্যায়ে চলে যায়, তাহলে কি সেটা ঠিক হবে? এজন্য দাওয়াতের ক্ষেত্রে দায়ীদের ভিতরে সম্প্রীতি খুব বড়। সম্প্রীতি আমরা নাও আনতে পারি, মতভেদ সহই সম্প্রীতি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের যুগের সুন্নাহ। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাম একটা নির্দেশ বুঝতে দুই দল সাহাবী দুই রকম বুঝেছেন। তোমরা বনি কুরাইজা যে আসর পড়বে, একদল মনে করলেন আসরের আগে পৌঁছাতে হবে, যেহেতু আসর হয়ে গেছে পথে আসর পড়ে নিলেন। আরেক দল বুঝলেন যে বনি কুরাইজা আসর পড়তে হবে, সেটা ইশারোক্ত হোক না কেন, তারা অক্ত শেষ করে আসর পড়লেন। এই দুই গ্রুপের ইজতিহাদের কোনো প্রতিবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সাহাবায়ে কেরামগণ ফিকহি বিষয়ে একে অপরের সাথে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এজন্য তারা তাদের মতটাকে সমর্থন করেছেন, যুক্তি দিয়েছেন, অন্য মতের অনুসারীকে বাতিল বলেননি। উদারতা, এটা হলো ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণের সুন্নত। ঐক্য
বজায় রাখা আল্লাহর নির্দেশিত ফরজ। দিনের দাওয়াতের নামে যেন আমরা হারামের দাওয়াত না দিই, যেটা হলো তাফাররুক। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ রজ্জুকে, কোরআনকে, সুন্নাহকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধারণ করো, বিভক্ত হও না। আমরা অনেক সময় বলি আমি কোরআনকে সহি ধারণ করেছি, ওরা যেহেতু ধারণ করেনি ওদের বিরুদ্ধে বলবো। সম্মানিত দর্শক, কর্মের বিরুদ্ধে বলেন, বিভক্তি তৈরি করেন না, কারণ আল্লাহ বিভক্তিকে হারাম করেছেন। আমরা সমাজে দাওয়াতের নামে বিভক্তি সৃষ্টি করা, অর্থাৎ ভালোর নামে মন্দের দাওয়াত দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনকে ছোট ছোট দলে গ্রুপে বিভক্ত করেছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সম্মানিত দর্শক, বিভক্তি আমাদের সমাজে আছে, আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। বিভক্তি না থাকাই দরকার ছিল, অবশ্যই সেটা ঠিক, কিন্তু তারপরও আমরা বিভক্তি না বাড়াই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, বিরতির পরে আবারও আপনাদের সাথে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালাম। বিরতির পর আমরা আলোচনা করছিলাম দাওয়াত এবং দাওয়াতের নামে গীবত, পরনিন্দা অথবা কোনো ব্যক্তি গোষ্ঠীর নাম তুলে সমালোচনা করার অপকারিতাগুলো। সম্মানিত দর্শক, কোরআনের দাওয়াত এটা সবচেয়ে আগে হওয়া দরকার ছিল। অনেক দাওয়াত আমরা দিচ্ছি, কিন্তু ঐক্যের দাওয়াত না হয়ে বিভক্তির দাওয়াত হচ্ছে। আল্লাহ যেহেতু বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জু ধারণ করো, তাহলে ঐক্য রক্ষা করা একটা ফরজ ইবাদত, আর বিভক্তি একটা হারাম কর্ম। কাজে আমাদের দাওয়াত হতে হবে ঐক্যের। আমরা প্রত্যেকে নিজের মত, নিজের ইজতিহাদ, নিজের বক্তব্যর যুক্তি দেব, অবশ্যই এটা আমাদের দায়িত্ব। কারণ আমি যেটাকে সত্য বলে আমার ইজতিহাদে, আমার অধ্যয়নে বুঝেছি কোরআন সুন্নাহর আলোকে, এটা তো আমাকে বলতে হবে, এটাই তো দাওয়াতের দায়িত্ব। কিন্তু কিছু বিষয় আছে কোরআন এবং হাদিসে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তাওহীদ ইত্যাদির পাশাপাশি, সেটা হলো ঐক্য। আমার বক্তব্য বলার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে এই বক্তব্য সত্যের পথে মানুষকে আসুক, সত্য গ্রহণ না করলে না করুক, কিন্তু অনৈক্য বিভক্তি সৃষ্টি যতক্ষণ না করে আমাদের চেষ্টা করা উচিত। সম্মানিত দর্শক, বিভক্তির বিরুদ্ধে দাওয়াত এটা কোরআনের নির্দেশ, ঐক্যের পক্ষে দাওয়াত এটা কোরআনের নির্দেশ, ঐক্য রক্ষা করা এটা কোরআন নির্দেশিত একটা বড় ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের আগত প্রজন্মকে দাওয়াতের ক্ষেত্রে এই সত্যটা অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো সবর। এই যত ভুলগুলো আমরা দেখলাম, এগুলোর সবগুলোর বড় কারণ হলো দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে ধৈর্য, সবর, এটার বিষয়ে লক্ষ্য না রাখা। মানবীয় আবেগ দ্বারা প্ররোচিত এবং প্রতারিত হয়ে দাওয়াতের ক্ষেত্রে কোনো কর্ম করা, এটা হলো দায়ীর পতনের মূল কারণ। আর এজন্যই সূরা লোকমানের এই ওসিয়তে, লোকমানের জবান দিয়ে আল্লাহ তাআলা কি বললেন, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সত্যের আদেশ দাও, ন্যায়ের, কল্যাণের, মারুফের আদেশ দাও, অন্যায় গর্হিত অকল্যাণের কাছ থেকে নিষেধ করো, এবং এইটা করতে যে যা কিছু আসে সব কিছুতে তুমি সবর করো। আর এই সবর আসলেই বাকিগুলো এসে যাবে। কাজেই আমরা সবরের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করি। সবর আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে একজন মানুষ যত নিয়ামত দুনিয়াতে পেয়েছে, সবরের চেয়ে বড় নিয়ামত, প্রশস্ত নিয়ামত আর কিছুই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল ঈমান আস-সাবরু ওয়াস-সামাহা, শ্রেষ্ঠ ঈমান হলো, অর্থাৎ ঈমানের শ্রেষ্ঠ কর্ম হলো ধৈর্য এবং উদারতা। কাজেই ধৈর্য এবং উদারতা পরস্পর সংশ্লিষ্ট। ধৈর্য থাকলেই উদারতা আসবে, উদারতার সাথেই ধৈর্য থাকে, ধৈর্য না থাকলে সংকীর্ণতা আসবেই। এই সবরের ব্যাপারে কোরআন এবং সুন্নায় বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। সবরের বিভিন্ন দিক আছে। সবর মানে নিষ্ক্রিয়তা নয়। সবরের মূল বিষয় হলো যে কোনো অবস্থায় রিয়াক্টিভ, প্রতিক্রিয়াশীল না হয়ে প্রোঅ্যাক্টিভ, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চলা। কিভাবে?
আমার উপর বিপদ এসেছে, অথবা কেউ আমাকে রাগিয়ে দিয়েছে, অথবা আমার সামনে একটা গুনাহের সুযোগ এসেছে, স্বাভাবিক প্রতিক্রিয়া হলো আমি ওটার ভিতরে চলে যাব। রাগ হয়ে গিয়েছে, আমি একটা প্রতিক্রিয়া দেখাবো। পাপের সুযোগ পেয়েছি, আমি একটা প্রতিক্রিয়া দেখাবো। আমি বিপদে পড়েছি, আমি একটা স্বাভাবিক প্রাকৃতিক প্রতিক্রিয়া দেখাবো। কিন্তু এটা না করে পূর্ব থেকে যে বিশ্বাস, ইমান, চেতনা, সিদ্ধান্ত আমার আছে, এটার উপরে টিকে থাকা, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারা, এটা মূলত সবর। আর এই সবরের বিভিন্ন দিককে 3 ভাগে ভাগ করা যায়। পাপ থেকে সবর, বিপদ আপদে সবর, এবং রাগের সময় সবর। আর দিনের দাওয়াতের ক্ষেত্রে এই 3টে সবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআন কারীমেও আল্লাহ তাআলা বিশেষ করে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবরের কথাটা বারবার উল্লেখ করেছেন। আমরা সূরা আসরে সবরের বিষয়টা জানি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ছোট্ট সূরা, মাত্র 4টে আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? সময়ের শপথ, মানুষ ধ্বংসের ক্ষতির ভিতরে রয়েছে, আর এই ক্ষতি থেকে বাঁচতে হলে 4টে মাত্র কর্ম। আমানু, ইমানকে বিশুদ্ধ করতে হবে। ও আমিলুস সালেহাত, নিজের জীবনে কর্ম, নেক কর্ম করতে হবে। ও তাওয়াসাউ বিল হক, পরস্পরে পরস্পরে সত্যের, হকের ওসিয়ত করতে হবে। এটাই হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। ও তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরে সবরের, ধৈর্যের ওসিয়ত করতে হবে। তার মানে আপনি যখনই সত্যের কথা বলবেন তখনই ধৈর্য আসতেই হবে। কারণ সত্যের কথা বলা মানেই পাপের প্রলোভন আসবে, পাপ থেকে আত্মরক্ষা করতে হবে, দুর্নীতি থেকে আত্মরক্ষা করতে হবে, নিজের পাপ পিছলে যাওয়া থেকে সবর করতে হবে। কারণ দায়ীদের জন্য পাপ পিছলানোর শয়তান বেশি চেষ্টা করে। জুলুম আসবে, কষ্ট আসবে, বিপদ আসবে, সবর করতে হবে। দায়ীদের জন্য ক্রোধ এসে যাবে, মুখের উপরে লোকে বাজে কথা বলবে, আপত্তিকর বক্তব্য করবে, রাগ এসে যাবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই দাওয়াত মানেই সবর। দাওয়াতের সাথে সবর না থাকলে দাওয়াত সফল হতে পারে না। আর এ কথাই তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, যেটা আমরা আগের পর্বে আলোচনা করেছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই মানুষই সবচেয়ে ভালো মানুষ যে আল্লাহর পথে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমান। এরপর আল্লাহ যেটা আমাদের শিখালেন, সকল সহিংসতাকে অহিংসতা দিয়ে প্রতিরোধ করো। ইদফা বিল্লাতি আহসান, রাগ করেছে তুমি রাগ করো না, অশালীন কথা বলে তুমি অশালীন বলো না, ভালো শালীন বলো। এই যে অন্যায়, সহিংসতা, বাজে কথা, অশালীনতা, আক্রোশের কথা, গালির কথা, গীবতের কথাকে শালীনতা দিয়ে, ভদ্রতা দিয়ে, উন্নত আচরণ দিয়ে প্রতিরোধ করতে হবে। আর এই গুণ অর্জন করতে হলে সবর আনতেই হবে। আর সবর মানে ক্রোধ থেকে সবর, তোমার ভিতরে রাগ হবে, সবর করতে হবে। তোমার ভিতরে প্রতিহিংসা আসবে, সবর করতে হবে। তোমার উপরে জুলুম আসবে, সবর করতে হবে। তাই সবর 3 ভাবে আমাদেরকে করতে হবে। আর 3 ভাবের সবরই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দায়ীদের জন্য। সম্মানিত দর্শক, পাপ থেকে সবর করতে হবে, এটা আমরা বুঝি। নিজেকে আত্মরক্ষা করতে হবে পাপের প্রলোভন থেকে, বিশেষ করে দায়ীদের জন্য। দায়ীরা যদি নিজেদেরকে মডেল হিসেবে দিতে না পারেন, পাপ মুক্ত তাকওয়ার মডেল আমি হতে না পারি, তাহলে কি হবে? আমি অবশ্যই আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য নয়। তবে আমি যদি নিজে পাপ থেকে সবর করতে না পারি, আমার সামনে সুযোগ এসেছে, অর্থের সুযোগ এসেছে, সমাজের কিছু সম্মানী মর্যাদার কাজে আমি দাওয়াত থেকে একটু চুপ করে গেলাম, কথা বললাম না, এইটুক ধৈর্য যদি আমার ভিতরে না থাকে, পাপের সুযোগে যদি আমি পাপ করে ফেলি, তাহলে আমার এই দাওয়াতের মাধ্যমে প্রথমত আমি গুনাহগার হব, আমি লাভবান হব না, দাওয়াত আমার কার্যকর হবে না। সবচেয়ে বড়, এর দ্বারা দিন ক্ষতিগ্রস্ত হয়। দিনের দায়ীরা, যারা সমাজে দায়ী নামে পরিচিত, তারা যখন এই ধরনের প্রলোভনে সবর করতে না পারেন, তখন যারা দিনের বিরোধী, তারা এদেরকে দিয়ে দিনকে ছোট করার চেষ্টা করেন। সমাজের অন্যান্য মতাদর্শের অনুসারীরা, প্রচারকরা যখন পাপ করেন, অন্যায় করেন, দুর্নীতি করেন,
এজন্য তাদের আদর্শকে কেউ দায়ী করতে চায় না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দিনের দাওয়াত দিচ্ছেন এমন একজন মানুষ যদি কোনো অন্যায় করে ফেলেন, স্বভাবতই তার বিরুদ্ধে কথা হওয়া স্বাভাবিক। তিনি অন্যায় করেছেন, বলতেই হবে, তার বিচার লাগবে। কিন্তু তার এই অন্যায়টাকে দ্বীনের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই দেখো দায়ীরা, আলেমরা এই রকম, অর্থাৎ অন্যায় একজন করেছেন, এটা পুরো দ্বীন ধার্মিক সমাজের উপরে চাপিয়ে দেওয়া হয়। এর একটা ভালো দিক হয়তো আছে, মানুষ আশা করে দ্বীনের দায়ীরা এই ধরনের কাজ করবেন না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা দ্বীনকে খারাপভাবে চিত্রিত করার জন্য ব্যবহার করা হয়। সম্মানিত দর্শক, কাজে আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর কাছে জিম্মাদারি আপনার অনেক বেশি। পাপ থেকে সবর করার মাধ্যমে দ্বীনকে সমুন্নত করার সার্বক্ষণিক চেষ্টা আমাদের করতে হবে, যেন আমরা পাপে লিপ্ত না হই। আমরা আসলে প্রকাশ্যে পাপে লিপ্ত হই, যেটা আগের পর্বে আমরা আলোচনা করেছি, গীবত করছি, উপহাস করছি, মানুষের বিরুদ্ধে নোংরা কথা বলছি দল বা ব্যক্তি তুলে, এগুলো পাপ। এগুলো যদি আমরা করি, অন্যেরা আমাদের করবেন। আর সবচেয়ে বড় কথা, এই পাপগুলো মানুষের সামনে সহজ হয়ে যাবে। আমরা দ্বীনের দাওয়াতের নামে পাপ করে ফেলব। যেখানে আল্লাহ বলছেন একে অপরকে ভালোবাসো, তখন আমরা ঘৃণা করার পাপে লিপ্ত হয়ে যাব। এগুলো প্রকাশ্যে পাপ। এছাড়াও নৈতিকতা বিষয়ক পাপও আমরা অনেক সময় করে ফেলি, যে পাপের কারণে দ্বীনের বিরুদ্ধে বদনাম হয়ে যায়। কাজেই পাপের বিষয়ে ধৈর্য ধারণ করা, পাপ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা আমাদের খুবই বড় দায়িত্ব। বিশেষ করে যারা দ্বীনের দাওয়াত দেবেন, আপনার সন্তানকে কোরআনের ওসিয়াত অনুযায়ী দ্বীনের দাওয়াতের জন্য উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এ বিষয়টাকে সচেতন করবেন। আমরা সকল দায়ীকে এ বিষয়ে সচেতন করব। দাওয়া বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ক সচেতনতার খুবই দরকার। সম্মানিত দর্শক, পাপের কিছু বিষয় আছে যেটার প্রলোভন খুব কঠিন। সেটা হলো মনের পাপ, হিংসা করা, বিদ্বেষ করা, অহংকার করা। এই পাপগুলোর ভিতরেও দায়ী অনেক সময় পড়ে যান। দায়ী দাওয়াত দিচ্ছেন, তার ভিতরে হয়তো একটা চেতনা এসেছে যে আমি খুব ভালো দায়ী, অহংকারের পাপে লিপ্ত হয়ে গিয়েছেন, আত্মগরিমার পাপে লিপ্ত হয়েছেন। এগুলো মহাপাপ, যেটা পরবর্তী ওসিয়তগুলোতে আসবে, আমরা দেখব। কাজেই দায়ীকে পাপের প্রলোভন থেকে আত্মরক্ষা করতে হবে, সবর করতে হবে। সম্মানিত দর্শক, বিপদ থেকে সবর করতে হবে। যখনই দ্বীনের দায়ী দাওয়াত দিতে যাবেন, তখন তার ভিতরে, তার উপরে বিপদ এসে যাওয়াই স্বাভাবিক। বিপদ থেকেও সবর করতে হবে। এটা দাওয়াতের সফলতার জন্য অন্যতম উপকরণ। সম্মানিত দর্শক, এ পর্বে আর আলোচনা করতে পারছি না, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, তৌফিক দিলে পরবর্তী পর্বে এ বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।